কারো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, যদি সে বিগত 900 বৎসর পৃথিবীতে হায়াত পেয়ে থাকে আর 900 বৎসর আল্লাহর নাফরমানি করে থাকে, কিন্তু 900 বৎসরে কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোনো রকমের দুঃখ কষ্ট বেদনা, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একটা সুইয়ের কাঁটার আঘাত লাগে নাই, পুরাপুরি 900 বৎসর যেই নাফরমান সুখ আর আনন্দ আহ্লাদে এই দুনিয়া কাটাইছে, খোদার কসম তাফসিরে লিখছে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে আজরাইল জান কবজের আগ মুহূর্তে, মৃত্যু যন্ত্রণার প্রথম মুহূর্তে 900 বৎসরের সুখ আর আনন্দ নাফরমান ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। পরবর্তী সেকেন্ড যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়াটা তো তুমি খুব আরাম এবং আয়েশে কাটাইছিলা, খোদার কসম তখন ওই নাফরমান বলবে, মাওলা সুখ কি জিনিস আমি তা জীবনে কোনোদিন দেখি নাই, অথচ সে সুখেই ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে, পাপীদেরকে, দুনিয়া যারা আনন্দ উল্লাস আর ফুর্তি আর হারাম মজা নিয়া ভোগ করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, পরে জাহান্নামের বাহির দিয়া একটা বার ঘুরাইয়া জাহান্নামের দরজা বরাবর 1 মিনিট বা 10টা সেকেন্ড দরজার বরাবর দাঁড় করাইয়া এরপরে আমার কাছে নিয়ে আসো। বিশুদ্ধ হাদিস। প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের বাহিরে ঘুরাইয়া দরজার সামনে 1 মিনিট বা 10টা সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জাহান্নামের একটা আগুনের বাতাস তার বুকটা বরাবর একটা ধাক্কা দিবে বাতাস। আল্লাহর কসম নবী বলেন, ফেরেশতা যখন এরপরে ওই নাফরমান ব্যক্তিকে আল্লাহর সামনে আনবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা দুনিয়ার হায়াত তো তুমি খুব আরামেই কাটাইছিলা, ঠিক না? তো সেই নাফরমান পাপী অথচ দুনিয়ায় যে ভোগ বিলাস করছে, সে আল্লাহকে বলবে, রব জীবনে সুখ কি জিনিস আমি তা কোনোদিন দেখিনি। জাহান্নামে এখনো ঢোকে নাই, জাহান্নামের প্রথম বাতাসের ধাক্কা। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দুনিয়া ভুলাই দিবে, সুখের দুনিয়া, সুখের দুনিয়া। এখনো অনেক ছেলে মাঝখানে মোবাইলের ছবি তুলাইতেছ, ফালতু বাপ, তুমি উঠে গেলে ভালো। আমি তো ভোটের জন্য আসি নাই, কাজে ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি নির্বাচনে প্রার্থী না, আমার কোনো ভোটের দরকার নেই, কাজে আমার ব্যাপক সমর্থন লাগবে এমন না। আমি 2-4-5 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমাদের দিকে তাকায় আসুন এবং সকল বক্তার ওয়াজ, নিজের ফায়দা দরকার। এই মোবাইলগুলোতে লক্ষ লক্ষ ওয়াজ আছে, সব বক্তার ওয়াজ আছে। দোস্ত, আমার জীবনে থাকা দরকার, আমার কলিজায় থাকা দরকার, আমার হৃদয়ে উপলব্ধি দরকার, আমার বিবেকের অনুভূতি দরকার। এটুকু যদি ভাবনা না আসে, 3টা ঘন্টা আল্লাহর কথা শুনলাম অথচ আমার হৃদয়ে সামান্যতম কোনো নড়াচড়া হয় নাই, কি শুনলাম? বললই কি, শুনলামই কি, আয়োজনই হলো কি? 10 ঘন্টা ওয়াজ শুনলাম, আমার হৃদয়ে কোনো অনুভূতি জাগে নাই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাদ ইবনে সারিয়া বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমাদের সামনে ওয়াজ করেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করলেন, তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এ ছিল ওয়াজের ফলাফল, প্রতিক্রিয়া সাহাবায়ে কেরাম। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকেই এই কথা মনে রাখতে হবে, আমরা মরেই যাব। মৃত্যুর যন্ত্রণার 1 মুহূর্ত আমাদের দুনিয়া সব ভুলাই দিবে। হযরত নূহ আলাইহিস সালামের জামানার ওনার একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে তুলছিলেন। ঈসা নবীর জামানায় কিতাবের মধ্যে আছে, ঈসা নবী তখন নূহ আলাইহিস সালামের বংশধরকে
জিজ্ঞেস করছিল, আপনি দুনিয়াতে কতদিন হায়াত পাইছিলেন? তিনি বলছেন 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন বছর? 450 বছরের ভিতরে। নূহ আলাইহিস সালামের বংশধর বললেন, হে নবী ঈসা, আল্লাহর কসম, 450 বছরে আমার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। মৃত্যু পর্যন্ত আমার চুল দাড়ি 450 বছর কালোই ছিল। কিন্তু আল্লাহর কসম নবী ঈসা, মালাকুল মৌত আজরাইল যখন আমার জান কবজ করতে শুরু করে, এই জান কবজের এই কয়েক সেকেন্ডের কষ্টে আমার চুল দাড়ি 450 বছরের কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে। দোস্ত আমার কাছে কিতাব আছে গাড়িতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ওই কিতাবের মধ্যে আছে নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যারা ছিলেন তার মধ্যে উনি একজন। মিশর বিজেতা, মিশর যিনি বিজয় করেছিলেন, হযরত আমর ইবনে আস, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন উনি মৃত্যু সজ্জায়, ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, ওনার ছেলে কিতাবে লিখছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেও সাহাবী ছিলেন, বাপ ফুত দুইজনই সাহাবী ছিলেন। ওনার ছেলে আব্দুল্লাহ এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার আব্বা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আব্বা, এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন। কসম আল্লাহর, সাহাবী আমর ইবনে আস বলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলে, বাপ আমার, সন্তান আমার মনে হয় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া একটু নিঃশ্বাস নিতেছি। দোস্ত আমার, নবীর 60 বছরের সাহাবী যদি বলে দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপা দিয়া রাখছে মৃত্যুর মুহূর্তে, 30 বছরের নাফরমান, গত 30 বছর ধরে যে সুদ খায়, তার মৃত্যু যন্ত্রণা কি হবে? 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বছরের পর বছর যারা হারাম খায়, হারাম উপার্জন করে, মিথ্যা বলে, হারাম রোজগার করে, বছরের পর বছর যারা বেপর্দা, বছরের পর বছর যারা রাতের পর রাত যুবক, নারী, ছবি, অস্থি দৃশ্য, উলঙ্গ নাচ গান, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত আছো, বাপ তুমি বাপ যদি মরে যাও, মৃত্যুর মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন হবে? কেমন হবে? সাথী আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি,